দিয়া মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন। মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়ে ওই লোকটা নামাজ পড়তে গিয়ে নামাজ যখন শেষ হয়ে গেল, এবার সকালবেলা ভোর সকাল যখন হয়ে যায়, মসজিদের দক্ষিণ পাশে বিশাল মরুভূমির মধ্যে যখন গেল, হঠাৎ করে আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহকে ডাকে। হঠাৎ করে আল্লাহকে ডাক দিই, আর যেন ওনার পিছনে একটি মানুষের হাঁটার শব্দ শুনতেছে। ডান দিক দিয়ে যেন মানুষের হাঁটার শব্দ শুনতেছে, বাম দিয়ে যেন মানুষের হাঁটার শব্দ শুনতেছে। ওই জন্য মিশরি এবার চুপ করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। চুপ করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে এবার হঠাৎ করে কই কে আমার পিছনে কি মানুষ আসছে নাকি? পিছন দিকে তাকাইয়া দেখেন নাই, ডান দিকে তাকাইছে দেখেন নাই, বাম দিকে তাকাইছে তারপরেও দেখেন নাই। কই ব্যাপার কি মানুষ নাই? বোঝা যায় মানুষ যেন আমার পাশে পাশে হাঁটতেছে। এই কথা বলার পরে রে জুন্নুন মিশরি কয়েকটা কদম সামনের দিকে যাওয়ার পরে কে যেন পিছন দিক থেকে ডাক দিয়ে কয়, বাবা তুমি কোনো চিন্তা করো না, তুমি একটু দাঁড়িয়ে যাও, আর একটা কদম সামনে তুমি দিও না, একটু তুমি দাঁড়িয়ে যাও। জুন্নুন মিশরি যখন দাঁড়িয়ে গেলেন, এবার হঠাৎ করে দেখে আল্লাহর আসমান থেকে উপর থেকে একটা বাক্স জমিনের মধ্যে পড়ে যায়। জুরে কোন সুবহানাল্লাহ। আপনার সামনে যদি একা একটা বিশাল বাক্স পড়ে আপনি ডরাইতেন না? বই পাইবেননি? বাক্সটা তো পড়ছে বাবা, বাক্সর মধ্যে কি জানেননি? সোনা রূপা ধন দৌলত টাকা অলংকার মণিমুক্তা। আচ্ছা আপনার সামনে যদি খুব খেয়াল করবেন, কথা ওয়াজটুকু খুব গভীর ওয়াজ, এরপর আসবো আমলের ওয়াজে আপনাদের হেদায়েতে কিছু সময় যদি আমাকে দেন। আমার বন্ধুরা বাবারা, আগে নবীর প্রেমের দরকার আসেনি? নবীর প্রেম ছাড়া আমলের কোনো দাম নাই বাবা। এই জন্য নবীর প্রেমের আলোচনা করে আপনাদেরকে নিয়ে যাবো আমলের আলোচনার মাধ্যমে, আমাদের দৈনন্দিন জীবনের মাধ্যমে যা কিছু দরকার, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, জিনা ছাড়তে হবে, ব্যভিচার ছাড়তে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে। এইগুলো যদি না ছাড়েন আপনাদের কি আযাব হইতে পারে, এই প্রসঙ্গে বুখারী শরীফের হাদিস থেকে আমি আলোচনা করব। শুনতে রাজি আছেন? জোরে বলেন। কষ্ট হইব না তো? আগে তো গুছাই নবীর প্রেম দিয়ে নিয়ে না আমরা নিতাম আমলের আলোচনা। অনেকে বাবা আমলের আলোচনা করলে, সুদের আলোচনা করলে, ঘুষের আলোচনা করলে, অনেকে ওয়াজের পরে হুজুর আপনি এই আলোচনা করছেন কি লিখি? মাঝে মাঝে জিরুইন ব্রাহ্মণপাড়া জিরুইন গেলাম ওয়াজ করতাম, 7টা টোকেন আছে ওয়াজের মাধ্যমে। এক একজনে এক এক জাতের টোকেন দেয়। হুজুর এই ওয়াজ করেন, হুজুর ওই ওয়াজ করেন, ওই ওয়াজ করেন। লাস্টে তো আমি একটা ওয়াজ করে গেছি, কোন ওয়াজ করবো? ওয়াজ করে যাওয়ার পরে হঠাৎ করে বলতেছে কি জানেননি, হুজুর আপনি কুশিতে ওয়াজ করতে। আমার আমি বলি কি ওয়াজ করতে? আমলের ওয়াজ করছি, ভালো হয়েছে না? সমাজ থেকে যদি সুদ চালানো হয়, সমাজ থেকে যদি ঘুষ ত্যাগ না হয়, আপনাদের সমাজে কোনোদিন শান্তি আসবে না। যেই দেশে দুর্নীতি আছে, যেই দেশের মধ্যে সুদ আছে, যেই দেশের মধ্যে ঘুষ আছে, যেই জায়গার মাধ্যমে, যেই গ্রামে, যেই মহল্লা, যেই পাড়াতে সুদে ঘুষে দুর্নীতি আক্রমণ করেছে, সেই মহল্লা কোনোদিন রহমত বিরাজ করতে পারে? বলেন পারে? পারে না। এই তো আপনারা মাশাআল্লাহ শরীর একটু গরম হইছে। কি কর আমাদের শরীর গরমের দরকার আছে নি? বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা কি দু কইতেন না? এই না, আহলে সুন্নাত ওয়াল জামাত যে দলটা, এটাই বেহেশতি। তো আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে থাকতে চাই কি চাই না? জুড়ে বলেন বন্ধুরা। এইবার জুন্নুন মিশরির সামনে স্বর্ণ রূপা ধনের বাক্সটা যখন পড়ছে রে বাবা, এবার ছায়া দেহে চতুর্দিক দিয়া 40 জন মানুষ। কয়জন মানুষ? সামনে 10 জন, পিছনে 10 জন, ডাইনে 10 জন, বামে 10 জন। কিরে এতক্ষণ মানুষ ছিল না, এখন মানুষ এলো করতে যা। হঠাৎ করে এবার জুন্নুন মিশরি আশ্চর্য হয়ে গেছে, চুপটি বুঝে দাঁড়িয়ে রইলেন। ছায়া দেখে বাক্সটার মধ্যে স্বর্ণরূপ বাড়ি টাইনা রিনে নিতেছে গো এক একজন লোকে। খেয়ে বেশি নিব, কে কম নিব? কি কন এরকমই তো? হ্যাঁ মিয়া, আমরা রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে যদি একটা মোবাইল দেন করে রয়েছে, কি করবেন জানেন নি? হ্যাঁ ডাইনে ভাবে একটু ছায়া আপকা ফটো লয়ে আসেন, একটা দূর যে দিবেন আর পিছন দিকে চাইতেন না। আপনি চিন্তা করলেন না এই মোবাইলটা কার? আমার মতন একটা লোকের। এই মোবাইলটা কিনতে গিয়ে কত কষ্ট করেছে। আপনি কার জিনিস চুরি করবেন? আপনার যার জিনিস চুরি করবেন ওর কাছে আপনি একদিন হাসরের ময়দানে জবাব দিতে হবে।
বলেন ঠিক কিনা? আমাদের সমাজ থেকে চুরি দূর করব কি দূর করব না? এই সমাজের কোনো মানুষ চুরি করতে পারবেন না। যে সমাজে চুরি নাই এই সমাজে মানুষ শান্তিতে ঘুমায়, ঠিক নিও? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? যে সমাজে চুরি আছে রাত্রেবেলা ঘুমাইতে পারে না, বিল্ডিং করার থেকে গুরু লয়ে জায়গা, ঠিক নিও। আর বিদেশ থেকে আইলে তো হ্যাঁ বেটা 1 মাস পর্যন্ত ঘুমাওই না। ওই যে বাক্সটা বইরা আনছিল এডিট ডোরে, ঠিক নিও? বাস্তব ঘটনা। আমি ওমানে গেছি 2-3 বার, দুবাই গেছি একবার, আমি ইন্ডিয়াতে অসংখ্যবার গেছি। এই উদ্দেশ্যে আলোচনা করছি, ওয়াজ করছি বাবা। তো আমি বিদেশ থেকে আসার পথে বিটকিস দিয়ে কিছু মাল আনছি না। আমাদের ঘর কুড়া ছিল তখন, 20-25 বছর আগের কথা বলতেছি, 25 বছর আগের কথা। তো কুড়া করছিল সায়াদি বাবা একদিন রাত্রেবেলা হিন্দিয়া সুর ঢুকে গেছে ভিতরে। তো একটু গট গট করে আওয়াজ শোনা যায় না। আমার তো হুসুর যে মাল নিয়ে আনছি, এই তো নিয়ে যাইবা, বিয়া শাদী করি নাই তখন, নিয়ে যাইবা, স্বর্ণ অলঙ্কারও আছে বিটকেসের ভিতরে। গট গট আওয়াজ শুন না। ওই সময় তো কুপি, ওই সময় আমাদের এলাকায় কারেন্ট ছিল না, বাতি ল্যাম্প, হারিকেন, কেরোসিনের বাতি বাবা ওই যুগে ছিল। তখন আমি হঠাৎ করে বাইরে হারিকেনটা একটু বাড়াইয়া সুবিধা চাই দিদি বাবা, দরজার মধ্যে এইভাবে দাঁড়িয়েছেন বেড়া। আসলে হঠাৎ করে রাত্রেবেলা একটা লোকের এভাবে দেখেন, আপনার আটটা পানি থাকবো, বই লাগতো না? আমি করি কিরি কে বলতে এমন এক দূর দিছে ও জায়গা খাই ছায়া দিহি বাবা, জানিস তো নিশ্চয়ই ফিস ধরে ঠিক। আর হুমুক ধরে ঢুকলোই মনে ফিস ধরে হুমুক ধরে চিনেননি। এখন মানুষের ফিস ধরে হুমুক ধর নাই, আগের দিনে ফিস ধরা ছিল, হুমুক ধরা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই রুমে ঢুকলেই মনে করে সব নিয়ে নিত, দৌড় দিছে। আচ্ছা আপনি যে চুরি করেছেন, আপনার আমি মা বোনদেরকে বলবো, আপনার স্বামী যদি চুরি করে, আপনার স্বামী যদি ঘুষ খায়, আপনার স্বামী যদি সুদ খায়, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার স্বামীকে আপনি নিজে শাস্তি করতে হবে, আপনার স্বামীকে বাধা দিতে হবে, আপনার স্বামীকে বলতে হবে আপনি সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, চুরি করতে পারবেন না। এই কথাটা যদি আপনি প্রতিবাদ করতে পারেন, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, সমস্ত মানুষের সমস্ত টাকা পয়সা অলংকার গুলো যখন নিয়ে নেয়, এবারে জুন্নুন মিশরি তাকায় দেখে কিছুই নাই। সুবহানাল্লাহ কোন। এবারে সব নিয়ে এসে যা 10-40 জন মানুষকে কিরে হে বেড়া জুন্নুন মিশরি, তুমি এটি একটা কিছুর মধ্যে দললা না, টাকা তো দললা না, পয়সা তো দললা না, অলংকারও দললা না, তুমি কি নিতে না? জুন্নুন মিশরি কই না, কিচ্ছুই নিতে চাই না। কেন? তো আমি এখানে এসেছি, আমি টাকার জন্য আসি নাই, পয়সার জন্য আসি নাই, ধনের জন্য আসি নাই, অলংকারের জন্য আসি নাই। আমি এখানে এসেছি আমার নূরের নবীকে দেখার জন্য। কিভাবে দেখবো? সেই পথটা খোঁজার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নবীকে পাওয়ার জন্য। জুড়ে কম সুবহানাল্লাহ। এখন যারা নবী চায়, আল্লাহ চায়, তারা কি চুরি করতে পারে? তারা কি সুদ খাইতে পারে? তারা কি ঘুষ খাইতে পারে? তারা কি কারো ক্ষতি করতে পারে? তারা কি কাউকে বিনা কারণে কাউকে থাপ্পড় দিতে পারে? আরে না। একটা কসিকন কথা বলে যায়, আপনি যে গালটার মধ্যে অযথা থাপ্পড় দিলেন, আপনি কি জানেন এই গালটা কুরআনুল কারীমের একটা হরফ দিয়ে আমার আল্লাহ তৈরি করেছে। আপনি যে মাথার মধ্যে বাড়ি দিলেন, এই মাথাটা কুরআনুল কারীমের একটা হরফ দিয়ে আল্লাহ তৈরি করেছে। আপনি যার শরীরের মধ্যে ড্যাগার দিয়ে গাই দিলেন বুকটার মাধ্যমে, এই সিনাটা কুরআনুল কারীমের একটা হরফ দিয়ে তৈরি করেছে। আপনি যে সিনাটার মধ্যে গাই দিয়েছেন, এই সিনার মাধ্যমে দমস্তনের মাধ্যমে কলম আছে, ডাইনস্তনের দুধের নিচে রূহ আছে। আমার বন্ধুরা বাবারা, এই দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর বাড়ি, আরেকটা হচ্ছে নবীর বাড়ি। জুড়ে কম সুবহানাল্লাহ। আপনি কোথায় আঘাত করবেন? আপনার মতো সে মানুষ, আপনি একটা লোককে আঘাত করার আগে আপনার নিজের গালে একটা থাপড়া দিয়ে দেখেন ব্যথা করেন, ঠিক নেও? একটু পরীক্ষা করে দেখেন। আপনার বিচার যদি আপনি নিজে করতে পারেন, আপনার জীবনে কোনোদিন কারো বিচার করতে হয় না, কারো বিচার দিতেও হয় না। আপনার নিজের মধ্যে যদি আপনি একটু আঘাত করে দেখেন, ব্যথা করে, মনে করবেন ওই লোকটা থাপড়া দিলে তার মধ্যে তার গালেও ব্যথা। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, জন্নুন মিশরি একটা কই, আল্লাহ আমি টাকার জন্য আসি নাই, পয়সার জন্য আসি নাই, আমি কোনো অর্থের জন্য আসি নাই, আমি কোনো লোভের মধ্যে আসি নাই, আমি কোনো লালসার মধ্যে পড়তে আসি নাই। আল্লাহ তোমার প্রেমে পাগল হইয়া, তোমার বন্ধু নবীর প্রেমে পাগল হইয়া রে আমি এই মরুভূমির মধ্যে আসলাম। তুমি মাওলা আমার সঙ্গে দেখা দিবা কিনা?
এবার সব মানুষ চলে গেছে, বিদায়। বাক্স খালি, মূর্তির ভিতরে বাক্সটা উদয় হয়ে গেছে। দেন না কেমন পরীক্ষা করে? আমার আল্লাহ ওলি আল্লাহকে পরীক্ষা করতো, আমার আল্লাহ আমার নূরের নবীকে পরীক্ষা করতেন। যারা পরীক্ষা ফাঁস হয়েছে তারা অলি হয়েছে, যারা পরীক্ষা ফাঁস হয়েছে তারা নবী হয়েছে, যারা পরীক্ষা ফাঁস হয়েছে তাদের সার্টিফিকেট নিয়ে তারা জান্নাতের মধ্যে পৌঁছে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। সেই পরীক্ষা আমরা ফাঁস করতে চাই কি চাই না? এই পরীক্ষা নিয়ে আলোচনা আজকে। পরীক্ষা ফাঁস করতে চান কি চান না? নাকি ফেল করতে চান? আপনি ফেলের সার্টিফিকেট নিয়ে চাকরি করতে গেলে চাকরি পাইবেন নি? হ্যাঁ, পাইবেন না। আপনি এরিয়াতে ডান লাগাইতে উপায় আছে আর নাই। আমার বন্ধুরা বাবারা, হঠাৎ করে আমার আল্লাহ জুন্নুন মিশরি লক্ষ্য করে দেখে তার সামনে ছোট্ট একটি বাক্স তার সামনে হঠাৎ করে পড়ে গেল। বাবা, আগে ছিল বড় বাক্স, এখন ছিল মাত্র ছোট্ট একটি বাক্স। এই বাক্সর মধ্যে, আগের বাক্সর মধ্যে কোনো টাকা নাই। এই বাক্সর ভিতরে আগের মতো স্বর্ণ মুদ্রা নাই। আছে কি একটা জিনিস? কইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাক্সের উপরে লেখা আমার আল্লাহর নাম, আমার নবীজির নাম। যেই মাত্র জুন্নুন মিশরি এই বাক্সটার মধ্যে আমার আল্লাহর নাম দেখলো, নবীজির নাম দেখলেন, সাথে সাথে আর দেরি করলেন না। এই বাক্সটাকে টান দিয়ে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে চুমা দিলেন। মুখের মধ্যে চুমা দেওয়ার পরে রে বুকের মধ্যে লাগাই আঞ্জা দিয়ে জড়িয়ে যখন ধরল, আমার আল্লাহটাকে দেখে জুন্নুন মিশরি রে। এবার গায়ের থেকে আমার আল্লাহ জুন্নুন মিশরির সাথে কথা কয়। আমার আল্লাহ ডাক দেখো, জুন্নুন মিশরি, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করেছি। তুমি নবী দেখতে চাইছো, নবীকে দেখতে চাও, বলি হইতে চাইছো, কিন্তু আমি আল্লাহ তোমাকে কেমনে দেখাইব? আগে তোমার আমি আল্লাহ পরীক্ষা করলাম। তোমার মধ্যে লোভ আছে কিনা, তোমার মধ্যে লালসা আছে কিনা, তোমার মধ্যে কিনা আছে কিনা, তোমার মধ্যে অহংকার আছে কিনা, তোমার মধ্যে গৌরব আছে কিনা, কিবোধ আছে কিনা বাবা। কিন্তু আজ পর্যন্ত তোমার মধ্য থেকে আমি কোনো অহংকার পাইলাম না, লোভ পাইলাম না। এতগুলা মানুষ তোমার সামনে ধন সম্পদ নিয়ে গেলে তুমি তার মধ্যে দললা না। ও জুন্নুন মিশরি, তুমি আমি আল্লাহর পরীক্ষা ফাঁস করে ফেলেছো। এই পরীক্ষা ফাঁস করার কারণে রে ও জুন্নুন মিশরি, আমি আল্লাহ তোমারে দুইটা এলেম দান করে দিলাম। কই কি এলেম? একটা হলো জাহিরি এলেম, আর একটা হলো বাতিনি এলেম। এই দুইটা এলেম তোমার সিনার মাধ্যমে আমি দিয়ে দিলাম। তুমি আমি আল্লাহর ওলি হয়ে গেছো। এখন আল্লাহর ওলি হয়ে গেছে। এখন নবী দেখতে সহজ হয়েছে কিনা? আরো জোরে বলে, শহীদ হয়েছে কিনা? হযরতে জুন্নুন মিশরি এবার চক্ষুটা বুঝিয়া এবার ওই বাক্সটাকে আঞ্জা দিয়ে এইভাবে ধরে যখন রাখলো, হঠাৎ করে আমার নূরের নবী এবার জুন্নুন মিশরির চোখের সামনে হাজির হইয়া ডাকে, দেখো মিশরি, ও জুন্নুন মিশরি, তুমি শুনো, অত কষ্ট তুমি আমার জন্য করলা। আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে, তোমাকে কত কষ্ট দিয়েছে, সমস্ত পরীক্ষায় তুমি পাস করলা। আমি নবী তোমার সামনে হাজির হয়ে গেলাম। তুমি আমার আল্লাহর বন্ধু হয়ে গেছো রে। তুমি আমি আল্লাহর ওলি হয়ে আমার আল্লাহর ওলি হয়ে গেছো। আজকে তোমার সামনে আমি নবী তোমার চোখের সামনে হাজির হইয়া তোমাকে দেখা দিয়া দিলাম। বলেন না ইয়া রাসূলুল্লাহ, নবীকে দেখতে চান কি চান না? আরো জোরে বলেন, দেখতে চান কি চান না? আমার সাথে সাথে বলেন, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। কষ্ট হইতেছে বাবা? পারবেননি? কইতেন পারবেননি? হ্যাঁ মিয়া, নবীজির মহব্বত কইরা হবে। এমন হইতে পারে আজকে নবীর প্রেমে গান গাওয়ার কারণে, নবীর প্রেমে শান গাওয়ার কারণে, নবীর প্রেমের মাহফিলে আসার কারণে এমন হইতে পারে আপনি যখন মাহফিল থেকে গিয়ে পবিত্র অবস্থা উজু করে ঘরের মধ্যে গিয়ে ঘুমাইবেন, এমন হইতে পারে আমার মায়ের নবী আর মদিনা থাকতে পারবে না, ওই মদিনা থেকে আপনার বাংলা করে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী হাজির হইতে পারেনি, পারবে কি পারবে না? ও বন্ধুরে, এবার জুন্নুন মিশরির সাথে আমার আল্লাহ আমার নূরের নবী কথা কয়, আমার নূরের নবী কথা কয়, আমার নূরের নবী কই তোমারে দেখা দিয়ে দিলাম। ও জুন্নুন মিশরি, আরেকটা পরীক্ষা আছে। ও
কই কি পরীক্ষা? তুমি আরেকটা পরীক্ষা পাস করতে হইব। কে বলছে? আমার নূরের নবী, আমার নূরের নবী। এইবার ডাক দিয়া বলে তোমার সঙ্গে দেখা দিলাম, আরেকটা আদেশ আমি তোমারে করলাম, আরেকটা পরীক্ষা আছে। কই কি পরীক্ষা? কই এখান থেকে হাঁটতে হাঁটতে একটা পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে যাওয়ার পরে রে, ওই পাহাড়ের মধ্যে যাওয়ার পরে তুমি দেখবে ওইখানের মধ্যে গেলে তোমার একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা দিয়ে আসো। জুড়ে কোন সুবহানাল্লাহ। তুমি যাও, ওই পাহাড়ে গিয়ে ওই পরীক্ষাটা দিয়ে আসো। তো পরীক্ষাটা কেমনে যাবো? তুমি যাও না, যাইলেই তো বুঝবা কি পরীক্ষা। আল্লাহু আকবার বলেন। এবার দৌড়ে গেছে, যাইতে যাইতে গেছে বাবা একটা পাহাড়, পাহাড়ের মধ্যে একটা গাছ, একটা কি গাছ দেখা যায়। কি রে গাছটা কি? এবার গাছের গুড়ার মধ্যে চাইয়া দেখে বাবা একটা মানুষের মন দেখা যায়, কেমন জানে পাউডি আসমানের মধ্যে উপর দিকে, মাথাটা তার নিচের দিকে। আল্লাহু আকবার। এই মিয়া আপনার মাথা নিচের দিকে দিলে, পাউডি উপর দিকে দিলে আপনি কতক্ষণ তাকিয়ে থাকতে পারবেন? থাকতে পারবেন। মাথার মধ্যে লোক টুইটা আপনি জায়গা তুই শেষ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। বেড়া কই কিরে কি দেখা যায়? এটা শুনতেছেন তো? মনোযোগ আসেনি? খেয়াল করবেন, শরীয়তের ইলম, তরিকতের ইলম যদি আপনার সিনায় না থাকে, শরীয়তের শিক্ষা, তরিকতের শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে, আপনি কোনোদিন আল্লাহ ওয়ালা হইতে পারবেন না। বাবা আমার বন্ধুরা, বাবা আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামউদ্দিন আউলিয়া, খাজা ওয়ালি কালান্দর রাহমাতুল্লাহ আলাইহি, সিলেটের জমিনে বাবা শাহজালাল ইয়ামানি, বাবা শাহপরম রাহমাতুল্লাহ আলাইহি, ফরিদপুরের জমিনে শাহ পীর গেসুদারাস কেল্লাসি রাহমাতুল্লাহ আলাইহি, তারাগুনের পিসা হুজুর কেবলা, সোনাকান্দার পিসা হুজুর কেবলা, চতুরার পিসা হুজুর কেবলা, এবার চাঁদপুরের পিসা হুজুর কেবলা, মাসিয়াদার পিসা হুজুর কেবলা। ঠিক এইভাবে বাংলাদেশে নয়, সারা বিশ্বের জমিনে যতগুলো আল্লাহর ওলি আছে, প্রত্যেকটা আল্লাহর ওলি এক একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বায়াত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর ওলির কাছে না যাওয়ান লাগতো তো হেরা গেছে কি লিখিয়া? বুঝা গেল এরা তো আল্লাহর ওলি। কোনো সন্দেহ আছে? যদি বলে সন্দেহ আছে, আমার বন্ধুরা বাবারা, এই জন্য মিশরে একটু সামনের দিকে যখন গেলেন, দেখে ওই মানুষটা মাথা নিচের দিকে, পাউটি উপরের দিকে রেখে ঝুলাইয়া ঝুলাইয়া নিচের দিকে মাথা দিয়া এইভাবে কি যেন মনে মনে কইতেছে। এবার ওই লোকটার জন্য মিশরি বলতেছেন ব্যাপার কি? এই চুপ করো, ওয়া শুনতে এসে কথা বলি না, কথা বলো না, চুপ করে থাকো, শুনো না। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। কথা বলো ঠিক কিনা? শয়তান আক্রমণ করলে শয়তান কেমনে ছাড়া লাগে এটা আমরা জানি, বুঝুনি? শয়তান ছাড়াইতাম চাই না, চাই যে তোমরা আদব সহকারে ওয়াজ শুনো। তোমাদের মতো কত মানুষ এই প্যান্ডেলটা ভরা, কত মানুষ মুরব্বীর এখানে আছে, দেখছো কেউ কথা করা। তোমরা একদিন মুরব্বী হইবানি। হ্যাঁ, তোমার মতো কত যুবক কবরের মধ্যে আছে, তোমার মতো কত যুবক কবরে পড়ে কান্দে, ফেরেশতাদের গায়ে কথা হইতেছে আর চিৎকার দিয়ে যে কান্দে, আল্লাহ আবার দুনিয়াতে ফাটাও, আর বিয়াদবি করতে আর ফাটাইব নি? হ্যাঁ ফাটাইব নি? আমার বন্ধুরা বাবারা, ওই লোকটা যখন দেখে মানুষের মতন দেখা যায়, একটা আরেকটা পিচ্চা, কিরে মানুষের মতন দেখা যায়, ঘটনা কিটা? এবার সামনের দিকে যা এবং পিচ্চা। হঠাৎ করে ওই লোকটা জবান থেকে ডাক দেওয়া বলতে, এই জন্য মিশরি তুমি পিছন দিকে যাও না, একটু সামনের দিকে আসো, তোমার সঙ্গে আমার কথা আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার বন্ধুরা বাবারা, জুন্নুন মিশরি ডাক দিয়া বলে, বাবা তুমি এইখানের মাধ্যমে মানুষের মতো দেখা যায়, ব্যাপার কি? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? ওই লোকটা ডাক দেখো, ফাগলাটা ডাক দেখো, আমি মানুষ। সুবহানাল্লাহ। পাগলাটা কি ভাই? আমি মানুষ। তাহলে তুমি যদি মানুষ হও, তুমি এইভাবে তোমার মাথাটা নিচের দিকে কেন, তোমার পাগুলো উপরের দিকে কেন? কারণ কি? ওই লোকটা রাখতে কই, বাবা রে আমি একটা কারণে আমার পা উপরের দিকে, মাথা নিচের দিকে। কই তুমি আজকে কতদিন পর্যন্ত তোমার পাও নিচে মাথা উপরে দিয়ে এখানে বান্ধা অবস্থা? ডাক দিয়ে কই, বাবা আজকে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আজ থেকে 12 বছর পর্যন্ত আমি এই অবস্থার মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া কান্দি। আপনি পারতেন না একদিনও, কিন্তু হেবার আজকে 12 বছর পর্যন্ত। কয় বছর? 12 বছর পর্যন্ত
বাবা আপনি 12 বছর পর্যন্ত জুইলা রইছেন কেন? ও বাবা আমি আল্লাহর দরবারে কান দিয়ার জুইলা কান দিয়ার কই আল্লাহ আমার মধ্যে কোনো ভুল আছে কিনা, আমি কোনো অন্যায় করেছি কিনা, কোনো অপরাধ করেছি কিনা, জীবনে মিথ্যা কথা বলেছি কিনা, জীবনে সুদ খাইছি কিনা, জীবনে ঘুষ খাইছি কিনা, জিনা করেছি কিনা, আল্লাহ আমার মধ্যে যদি অন্যায় অপরাধ থাকে আজকে আমি ঝুলন্ত অবস্থা আমার দেহটাকে কষ্ট দিয়ে আমি শাস্তি ভোগ করতেছি, আল্লাহ তুমি আমাকে এই ঝুলন্ত অবস্থার কারণে কষ্টের কারণে তুমি আমাকে মাফ করে দিও। জুরুন আল্লাহু আকবার। দেওয়াটারে কষ্ট দিতেছে কারণ আল্লাহ নি মাফ করে দেয়। এবার আমরা তো কোনোদিন এখনো পর্যন্ত আল্লাহর একটু ডাক দিয়েও দেখি নাই, দেখছি না। আমার বন্ধুরা বাবারা এইভাবে আল্লাহর ওলিদের কাছে গিয়ে আল্লাহওয়ালা লোকেরা আল্লাহওয়ালা লোক যারা হয়েছে রে বাবা ওই প্রত্যেকটা লোক একজন আরেকজন আল্লাহর ওলিদের কাছে গিয়েছেন বাবা। বন্ধুরা রে আমার আপনি যদি নবীকে দেখতে চান, জান্নাত যদি চান, দুনিয়ার মধ্যে যদি ভালো হতে চান, দুনিয়ার যদি ইজ্জত চান, সম্মান চান, আপনি ঘুষের কারবার করতে পারবেন না, সুদের কারবার করতে পারবেন না, আপনি কোনো জিনা করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ সাহেব অনেক পরিচালক